সংসদে আর্থিক বৎসর 2025-26-এর প্রস্তাবিত আর্থিক বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সিপিআইএম তথা বামপন্থীদের অভিযোগ, এই কেন্দ্রীয় বাজেট সম্পূর্ণভাবে জনবিরোধী। কোনো রকম সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের দিশা দেখাতে পারেনি এই আর্থিক বাজেট। স্থায়ীভাবে সিপিআইএম আন্দোলনের পথ গ্রহণ করেছে। আন্দোলনের অঙ্গ হিসেবে পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের দোমনি হাটতলা ময়দানে সিপিআইএমের উদ্যোগে সংগঠিত এক পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তপন দাস, উপস্থিত ছিলেন শ্রীধর রাউত এবং সিপিআইএম মহিলা নেত্রী বাইসি মাড্ডি সহ আরো অন্যান্য। কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে কেবল 100 দিনের কাজে। 100 দিনের কাজে কেন? কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে যাঁচ পড়তাল হলো, তদন্তকারী কমিটি এলো, একটা প্রধান নাকি দোষী নয়, একটা টিএমসি নেতা নাকি দোষী নয়, একটা পঞ্চায়েত প্রেসিডেন্ট, একটা সভাপতি নয়, একটা জেলা পরিষদ নয়, একটা কোনো আমল দোষী প্রমাণিত হলো না। তাহলে কি জেলে হক? নয়, গোটা ভারতবর্ষেই কেবল দিল্লি এবং বিহারকে কেন্দ্র করে এই বাজেট কেন্দ্রীয় সরকার রচনা করেছে। 1 ফেব্রুয়ারি সেই বাজেট নির্মলা সীতারামন রচনা করেছে। দিল্লিতে সবচেয়ে বেশি মানুষ লক্ষাধিক টাকার মায়না করে এবং তাদের মন পাওয়ার জন্য এবং দিল্লিতে সরকার গঠনের লক্ষ্যে এই বাজেটকে ব্যবহার করেছে। এই বাজেট যত না অর্থনৈতিক, তার চেয়ে বেশি রাজনৈতিক। আর বিহারের সেপ্টেম্বর অক্টোবরে ভোট আছে এবং নীতিশ কুমার এই সরকারের একটা অঙ্গ। এই সরকারের অঙ্গ হিসেবে সেটা যদি খসে না পড়ে যায় বা ক্রাচের উপর যে ভর করে চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমারের উপর ক্রাচের উপর ভর করে এই সরকার আছে, এই সরকারটা যদি পড়ে না যায়, তার জন্য বিহারকে খুশি করার জন্য, নীতিশ কুমারকে খুশি করার জন্য যাবতীয় বাজেটের ফোকাস সেখানেই রাখা হয়েছে। আর আমাদের দেশের যে অর্থনীতি, সেটা ঝিমিয়ে পড়েছে। এই গতিহারা অর্থনীতিকে গতি দেওয়ার তো কোনো দিশা এই বাজেটে নেই। আমরা বিজেপির যোগান নির্ভর অর্থনীতির বিরুদ্ধে চাহিদা নির্ভর অর্থনীতির জন্য আমাদের এই অবস্থান। যতক্ষণ না গরিব মানুষের চাহিদা বাড়ানো যাবে, ততক্ষণ মানুষ দেশের সর্বনাশ কেউ রুখতে পারবে না। মানুষের চাহিদা বাড়াবার জন্য রিক্ত পদগুলিতে রাজ্যে হোক কেন্দ্রে হোক, সেখানে পুনর্বহাল করতে হবে। আর কৃষকদের এমএসপি দিতে হবে। নামটা কি? দীপক শর্মা, কি পোস্টে? এরিয়া কমিটি মেম্বার, সিপিআই। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী, টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে।